হে আল্লাহ, আমাদের কাছে টাকার অভাব নাই। দেশবাসী একদিনের ভিতরে 5 লক্ষ টাকা পাঠাইছে। এই অসহায় 3 বছরের বাচ্চাটা এ তো কোনো অপরাধ করে নাই। দয়া করে আপনি মেহেরবানি করে বাচ্চাটাকে সুস্থ করে দেন। আমরা জানি এখানে অনেক টাকা আছে, টাকা হলে একটা উসুলা। মেন হলেন আপনি আপনি যদি একটু রহমত করেন তাহলে বাচ্চাটা বেঁচে যাবে। দেখেন কি অবস্থা, বয়স মাত্র 3 বছর। এই 3 বছর নিষ্পাপ বাচ্চা, সে তো কিছু বুঝে না, শুধু কষ্ট পাইতেছে আর কান্না করতেছে। আমরা এখন বর্তমানে চট্টগ্রাম মেডিকেলের সামনে আছি, চট্টগ্রাম মেডিকেল আনছি। তবে সরকারি মেডিকেল হয়তো এর ওভাবে ব্যবস্থা হবে না। আমরা এই জন্য তাকে প্রাইভেট মেডিকেল ভর্তি করাবো। যারা যারা এই বাচ্চাটার পাশে দাঁড়াইছেন, একদিনের ভিতরে 5 লক্ষ টাকা পাঠাইছেন, দেশ ও প্রবাসী সকল ভাই বোনদের প্রতি আমার মন থেকে এবং এর বাচ্চার বাবা মার মন থেকে, দেশবাসীর মন থেকে, সবার মন থেকে আপনাদের জন্য দোয়া রইলো। আপনারা একদিনের ভিতরে রিয়াদ ভাইয়ের উপর বিশ্বাস করে 5 লক্ষ টাকা পাঠাইছেন। দেখেন কি অবস্থা, সে কতটা কষ্ট পাইতেছে। আপনাদের বাচ্চা তো কথা বলতে পারে? হ্যাঁ জি, কথা বলতে পারে। আমার বাচ্চা খুব অসুস্থ, এর জন্য মানে এখন কথা বলতে কষ্ট হয়, বুকের মধ্যে ব্যথা করে। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। এর এই অবস্থা কতদিন? এর অবস্থা প্রায় 2 বছর এরকম। আর তার এই সমস্যাটা নিয়ে আমরা প্রায় 2.5 মাস ধরে বসে আছি। টাকার অভাবে কোনো জায়গায় নিয়ে যেতে পারিনি। এখন আমাদের কাছে ভরপুর টাকা আছে, টাকার অভাব নাই। তাকে আপনি প্রাইভেট মেডিকেল ভর্তি করান, যেন তাকে ভালোভাবে দেখে, ভালো অভিজ্ঞ ডাক্তার। মানে এক একটা রোগের তো এক একটা ডাক্তার হয়। এই রোগের যে ডাক্তার বুঝে শুনে সেখানে ভর্তি করান। হ্যাঁ, সেটা হোক চট্টগ্রাম, সেটা হোক ঢাকা, যেখানে হোক খুব ইমার্জেন্সি ভাবে ভর্তি করাইতে হবে। আপনারা এখানে টোটালি আর লেট করবেন না। নেন টাকাগুলো হাতে নেন। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন যাতে আমার বাচ্চা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবকিছু হয়েছে ভাইয়ার জন্য। ভাইয়ার পাশে না থাকলে হয়তো আমরা এত কিছু করতে পারতাম না, আমার বাচ্চার হয়তো চিকিৎসা করতে পারতাম না। রিয়াদ ভাইয়ের জন্য আসলে আমি কিছু না, আমি হইলাম উসুলা। যা করবে আল্লাহ করবে। তাই আমি প্রত্যেকজন উদ্দেশ্যে বলবো, এই যে 3 বছরের অসহায় শিশু, সে এখনো কিছু বুঝে না, কষ্ট পাইলো বুঝতেছে না যে কেন সে কষ্ট পাইতেছে, কেন তার পেট ফুলতেছে, শুধু কান্না করতেছে। এখন কান্না থামছে হয়তো আমাদেরকে দেখে। তো তার জন্য আপনারা সবাই যে যেভাবে পারেন আল্লাহর কাছে দোয়া করবেন। আপনাদের দোয়া কবুল হয়ে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।